আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ এমন একটা করলার রেসিপি তৈরি করে দেখাবো, যেটি খেলে মাছ মাংস কিছুই লাগবে না। ঘরে যখন কোনো কিছুই না থাকবে, এই হেলদি রেসিপিটা তৈরি করে ফেলবেন। চলুন দেখে নেই আজকের মূল রেসিপি। করলা 4টি লাগবে। 4টি করলা ঠিক এই প্রসেসে আমি কেটে নেব। ভেতর থেকে করলার যে বিচিগুলো আছে সেগুলো ফেলে দেব। মাঝখান থেকে একটু দাগ কেটে তারপর ভেতরের বিচিগুলো কিন্তু খুব সহজেই তুলে ফেলা যায়। লক্ষ্য করলে বুঝতে পারবেন একটা বিচিও নেই। আমি আরও একটা কেটে দেখাচ্ছি। জাস্ট উপরের অংশটা একটু দাগ কেটে নিলেই হবে। তারপর এভাবে করে চাপ দিয়ে ভেতর থেকে সম্পূর্ণ বিচি ফেলে দেওয়া যাবে। এই তো, খুবই ইজিলি এই কাজটা করা যায়। সবগুলো একই প্রসেসে করে নিচ্ছি। এখন সবগুলো একসঙ্গে ধুয়ে নেব। প্রথমে আমি ধুয়েই বিচিগুলো ফেলে নিয়েছি, আরও একবার ধুইব। এর মধ্যে আমি 2টি মাঝারি সাইজের আলু ব্যবহার করব। আলু দুটিকে এভাবে করে স্লাইস করে কেটে নিচ্ছি একটু পাতলা পাতলা করে। 2টি আলুই লাগবে। যদি বেশি কম দিতে চান সেক্ষেত্রে করলার পরিমাণটাও বাড়াতে হবে। লাগবে 2টি রসুন আর 3টি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটাকে 4টা করে ফালি করে নিচ্ছি। যেহেতু পেঁয়াজটা একটু বড় সাইজের, একটা পেঁয়াজকে 4টি ফালি করে নিলাম। সবগুলো উপকরণ একসঙ্গে ধুয়ে নেব। তারপর চাইলে কিন্তু একটু লবণ দিয়ে মাখিয়ে নিতে পারেন। এবার চলে আসলাম কিচেনে। পানি আমি ফোটাতে দিয়ে দিয়েছিলাম পাতিলে। এবার এই পাতিলের উপরে একটা ছাঁকনি দিয়ে দিলাম। ছাঁকনির ভিতরে দিয়ে দিব করলা, আলু, সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। এই ছাঁকনি আমাদের বাসায় সবারই কিন্তু কম বেশি আছে, তাই না? এই ছাঁকনির মধ্যেই ভাপে বসানো যাবে সবগুলো উপকরণ। যেহেতু আলু সবজিটা একটু শক্ত, ভাপ দিয়ে নিলে নরম হবে। আর করলাটাও কিন্তু তিতে ভাবটা থাকবে না ভাপ দিয়ে নিলে। পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ দিলাম 4-5টি। এবার ঢাকা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট ভাপ দিয়ে নেব। ঠিক 4-5 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দর নরম হয়ে যাবে সবগুলো উপকরণ। ভাপে সেদ্ধ করে নিলাম। এই তো, এখন বাকি কাজগুলো সেরে নেব। আবারও চলে যাব কিচেনে। একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলে সবগুলো উপকরণ ভাজা দিয়ে নেব। করলাগুলোও দিয়ে দিচ্ছি উপর থেকে। রসুন 2টাও দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচ আর পেঁয়াজটা একটু পরে দেব, কারণ পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, জাস্ট একটু কালার করে নেব। এগুলো দিলে প্রথমে পুড়ে যাবে, সেজন্য পরে দিচ্ছি। এখন 2-3 মিনিটের মতো উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নেব। এতে করে আরও নরম হয়ে যাবে করলা, রসুন, আলু। এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। লবণটা ভালোভাবে গায়ে গায়ে লাগবে সব কিছুর মধ্যে। অত কালার চেঞ্জ করে নেব না, এমনভাবে ভাজবো যখনই বুঝবো একদম সেদ্ধ হয়ে গেছে আর ভাজার সুন্দর একটা ফ্লেভার আসছে, ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিব। তার আগে 4-5টি শুকনো মরিচও দিয়ে দিচ্ছি। খুব সুন্দর ফ্লেভার বের হতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে 5টি শুকনো মরিচ দিলাম। মরিচগুলো সুন্দরভাবে ভাজা হবে। কিছুক্ষণের মধ্যেই মরিচটা মুচমুচে হয়ে যাবে। মরিচগুলো আলাদা করে রাখছি, নামিয়ে নেব। এর মধ্যে এখন পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই মরিচগুলো নামিয়ে একটা সাইডে রেখে দিব। আর সবগুলো উপকরণ ভাজা হয়ে গেল। এবার আমি একটা ছাঁকনি চামচের মাধ্যমে তেলটাকে ছেঁকে নামিয়ে নেব। হয়ে গেল কিন্তু অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে ভাজা।
বাকি যে অবশিষ্ট তেলটা আছে সেটাকেও কাজে লাগাবো অন্যান্য কাজে। এবার ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে এই রসুন থেকে যে খোসাটা আছে এটা কিন্তু আপনি উঠে চলে আসবে। একটু ঠান্ডা হোক। আর আলুটা কেমন সেদ্ধ হয়েছে আমি একটু দেখিয়ে দেব। একদম সফট হয়ে গেছে আলু। মোটামুটি ঠান্ডা হয়ে গেলে মানে একটু গরম গরম আছে, ধরা যাবে, সেই অবস্থায় কিন্তু এগুলোকে হাতে ডলে নিতে হবে। খুবই সহজে ভাত সামনে বেড়ে রেখেই কিন্তু এই মজার রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন। গরম গরম ভাতের সাথে কিচ্ছুই লাগবে না, এত বেশি মুখরোচক হবে এই রেসিপি। রসুনটাকে এভাবে করে ধরে একটু চাপ দিলেই খোসাটা বের হয়ে চলে আসবে। আলুর মতো সম্পূর্ণ রসুনের ভেতরের কোয়া থেকে বের হয়ে আসবে আর খোসাটা আলাদা হয়ে যাবে। একদম সেদ্ধ হয়ে গেছে। এখন শুধু হাতে ভালোভাবে ম্যাশ করে নেব। সামান্য একটু লবণ লাগতে পারে, এর মধ্যে লবণ দিয়ে নিলেই হবে। পেঁয়াজটা কিন্তু অতটা ম্যাশ হবে না, কারণ পেঁয়াজটা আস্ত থাকলেই এটা খেতে ভালো লাগবে। শুকনো মরিচগুলো খুব মুচমুচে আছে। এই পর্যায়ে হাতে এভাবে করে ম্যাশ করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু লবণ। লবণটা স্বাদ বুঝে দিলেই হবে। তৈরি হয়ে গেল মজার করলা আলুর ভর্তা। এটা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, মাছ মাংস কিছুই লাগবে না। যারা তিতার জন্য করলা খেতে চান না তারা কিন্তু অনায়াসে খেতে পারবেন। পেটের জন্য যেমনটা ভালো, খুবই হেলদি এই ভর্তাটা অনায়াসে তৈরিও করা যায়। মজার এই ভর্তা তৈরি করতে সময়টাও লাগে খুব কম। আশা করব রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজ বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।